নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝখানে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো চলো তোমরা ব্লগ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে। নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। তো দেখো, আমি আয়ুষের বাবা আর আয়ুষ তিনজনে আমরা বিকালবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। তো তার সাথে সাথে তোমাদেরকেও একটু দেখালাম মানে বাইরের পরিবেশটা কীরকম। তো সন্ধ্যাবেলা ঠিক ওই 6:30-6টা মতো বাজছে, তখনই বেরিয়েছিলাম। তো আয়ুষ ঘুম থেকে উঠেছে আজকে দেরি করে, তো কান্না করছিলো চলো আমাকে একটু বাইরে নিয়ে চলো। তো সারাদিন ঘরের ভিতরে থাকে বলে ওরও ভালো লাগে না, তাই ওর বাবা আরও বললাম চলো তাহলে একটু বাইরেটার থেকে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে আনি। তো আয়ুষকে বলছি, আয়ুষ তুমি হ্যালো করো, দেও হাত তুলে দিয়েছে। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর চারিপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম যে খুব সুন্দর আজকে ওয়েদারটা দেখাচ্ছে। বৃষ্টি হয়েছে, তারপরে আবার হালকা হালকা রোদ দিচ্ছিলো, মানে সেই বিকেলে সেই সূর্য ডুবে এরকম সময়। তো সেটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এইদিকে দেখো মাঠগুলো, দেখো প্রচুর মাঠ তো এই পাশে, আর মাঠের পাশে আমাদের বাড়ি। তো মাঠগুলোতে চাষ দিয়ে দিয়েছে, তোমার হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দিয়েছে। আর ওগুলোতে ধান চাষ হবে, যখন ধানগুলো লাগানো হবে মানে রোয়া হবে, ওই যে ধানের বীজগুলো আছে সেগুলো যখন রোয়া হবে তখনই তোমাদেরকে একবার দেখাবো। আর এইটা দেখো, একটা হচ্ছে গাছ বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম, সূর্যমুখী ফুলের মতো দেখতে হয় গাছটা। দু রকমের গাছ লাগিয়েছিলাম। একটা হচ্ছে গাছগুলো বড় হলে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো, ফুল ফুটবে যখন তখনও দেখাবো, যদি মানে গরু ছাগলটা খেয়ে দেয় আর কি। তো আমরা ভেবেছিলাম এটা হবে না হয়তো গাছটা, তো দেখছি এখন পাতা গজিয়ে গেছে গাছটায়। আর এপাশে দেখো দিনের বেলা দেখো চাঁদ দেখা যাচ্ছে। তো ঠিকঠাক সন্ধ্যা হয়নি, তার আগে চাঁদ বেরিয়ে গেছে, চাঁদা মামা। আর দেখো কী সুন্দর আকাশটা, পরিবেশটা কী সুন্দর দেখা যাচ্ছে। আর মাঠগুলো আর আকাশটা একসাথে তুলেছি, তো খুব সুন্দর দেখা যাচ্ছে। যে পাখিগুলো আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছে, তাদের বাড়ির দিকে সন্ধে হয়েছে সেই জন্য তারা তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর চলো এই দেখো, ওইখানে আয়ুষের বাবা দাঁড়িয়েছে, আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম আর আয়ুষের বাবা দাঁড়িয়েছিল, তো তাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর একটু জুম করে একটু দূরের দিকের মাঠগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই দেখো আমাদের বাড়িটা, তো বাড়িটা এখনও রং হয়নি, দুতলা করে রেখে দেওয়া হয়েছে, আস্তে আস্তে সব হবে রং টক করা। তো এই দেখো আকাশটা কী সুন্দর, পরিবেশটা লাগছে না, দেখতে খুব সুন্দর লাগছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো বৃষ্টির দিনে তো চারিদিকটা সবুজ সবুজ হয়ে থাকে, ঘাস টাস গজিয়ে থাকে, তো চারিদিকটা সবুজ সবুজ হয়ে থাকে, দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে ভাবলাম যে একটু আমার মুখটাও দেখাই, চলো দিয়ে আমরা চলো আমার ভিডিও করা হয়ে গেলে এবারে বাড়ির দিকে রওনা দিলাম। আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছি, তার মধ্যে করে তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো বাড়ি থেকে বেশিটা দূরে নয়, বাড়ির পেছন দিকটায় গিয়েছিলাম। তো দেখো, তো আয়ুষের বাবা হেঁটে হেঁটে চলে গেছে, আমি মধ্যিখানে দাঁড়িয়ে গেছি। তো আয়ুষ বলছি যে মা দাঁড়িয়ে গেছে, মা আসছে না। আর দেখো চাঁদা মামাটা ঠিক আমার ঘাড়ের পাশটাই দেখা যাচ্ছে। তো চলো দেখতে থাকো। ওই দেখো গলি দিয়ে, মানে খুব সরু গলি রাস্তা, তো গলি দিয়ে বাপ্পাটা ফিরে যাচ্ছে আর আমিও যাচ্ছি। চলো ঘরের কাছে চলে এসেছি, দুয়ারের কাছে দাঁড়িয়েছি। তো চলো আমাদের জবা গাছের ফুলের কড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি। 3 রকম ফুলের কড়ি শেয়ার করবো তোমাদের সাথে। একটা হচ্ছে কালকে যে ফুলটা ফুটবে, আর একটা হচ্ছে তার পরের দিন যে ফুলটা ফুটবে, আর একটা হচ্ছে তারপর দিন যে ফুলটা ফুটবে। পরপর 3 দিন যে ফুলগুলো ফুটবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে কালকে ফুটবে এই কড়িটা, আর এই যে কড়িটা দেখছো এটা তার পরের দিনে ফুটবে মানে। আর এই যে একটু কড়িটা দেখা যাচ্ছে না, মানে সামনে থেকে দেখাচ্ছে দাঁড়া, যে হালকা অন্ধকার হয়ে গেছে বলে দেখা যায়নি। হ্যাঁ এটা একটু ছোটো, ওটা তারপর দিন মানে মানে কালকে মানে সোমবার হচ্ছে মাঝারি ফুলটা পড়বে কড়িটা, আর কাল রবিবার বড় ফুলের কড়িটা পড়বে, আর ছোটো ফুলের কড়িটা হচ্ছে মঙ্গলবার দিন। তারপর দেখো আমি ঘর ঢুকে গেলাম। তো আয়ুষের বাবা আগেই ঘর ঢুকে গেছে, তো আমি ঘর ঢুকে দরজাটা লাগিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে আমি যাচ্ছি, ঘরে ঢুকে গেছি। তো চলো সন্ধে হয়ে গেলো, এরপর তো আমাকে বাকি কাজগুলো করতে হবে। ঘর ঢুকেছি, তারপরে এসে দেখছি বিছানা একবারে জড়ো হয়ে পড়ে আছে, কারণ আমি ছুটেছিল। তারপরে আমার ঘুমোচ্ছিলো, ঘুম থেকে উঠে কাঁদছিল বলে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। তারপরে তো বিছানাটা গুছানো হয়নি, তো বাচ্চা ছেলে ছিল, তো বিছানা একদম জড়ো হয়ে যায়, ওটা একদম গোল গোল রেখে থাকে না বিছানার মধ্যে,
বিছানাটা জড়ো হয়ে যায়। দিয়ে আমি বলি চল একবার বিছানাটা গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বিছানাটা আমার দেখো কী অবস্থা হয়েছে, মানে দিনের মধ্যে যে কতবার বিছানা গুছে তার ঠিক নেই। তো সারাদিন আমি সেরকম জড়োই করে দিই, আবার যদি নাও কোনো তো টেনে জড়ো করে দিই বিছানাতে। তারপর দেখো বিছানাটাকে গুছিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আবারও বলছি নতুন যারা হয়ে আছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে প্রেস করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুদেরকে বলছি একটু হাইপ করে দেবে, সবাই হাইপটা চেপে দেবে। আর দেখো বিছানা গুছিয়ে আমি আটা নিয়ে বসে পড়েছি, আটা মাখবো দিয়ে রুটি করব। তো আটা নিয়েছি, আমরা সবাই রাত্রেবেলায় রুটি খাই, রুটি হবে আর হচ্ছে ডাল আর ভেন্ডি ভাজা। এখানে আটাটা আমি মেখে নিচ্ছি, আটাটা মেখে বেলে নিয়েছি। তো বেলাটা তো দেখানো হয় তাই সেঁকছি, শেখাটাই দেখাচ্ছি। তো সেঁকছি আরও যে রুটিগুলো জ্বালিয়ে দিয়ে সেঁকবো সেগুলো দেখানো হয়নি, একটা একটা করে রুটি অনেকগুলোই হবে তাই একটা একটা করে রুটি সবগুলোই সেঁকে নিচ্ছিলাম। দেখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্ত, আশা করবো তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বেল আইকনটি প্রেস করে পাশে থাকবে। আমি ভয় পেয়ে যাচ্ছি ভয় দেখানো থাক বাবা, খুব ভয় পেয়ে যাচ্ছি। কাকে ভয় দেখাতে যাচ্ছে? বাবাকে দেখাবে? কোথায় গেল সোনুর বাবা? আলু ভয় দেখা, বাবাকে ভয় দেখা, বাবাকে ভয় দেখা।